হ্যালো বন্ধুরা, তো সেকেন্ড এক্সামের দিন আমার সাথে এরকম কাণ্ড ঘটে যাবে আমি ভাবতেই পারিনি। তো যথারীতি আমি সেকেন্ড এক্সামের জন্য রওনা দিয়ে দিয়েছি। তারপরে স্টেশনে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। আর ও তো এই লিফটে উঠতেই পারে না, মানে ওর খুবই ভয় লাগে চলন্ত সিঁড়িতে উঠতে। তারপর আমাদের ট্রেনটা আসলো, আমি ট্রেনে উঠে পড়লাম। আর আজকে ট্রেনে যে এত মারাত্মক পরিমাণে ভিড় হবে আমি আশা করিনি। তো ওইভাবে ঢুলতে ঢুলতে এসেছি, ঠেলাঠেলি করতে করতে। তারপরে নামলাম, নামার পরে আমার বান্ধবীদের সাথে দেখা হলো ওখানে গিয়ে, কারণ এত ভিড় ছিল, কে কোথায় কোন কামরাতে উঠেছে মানে ভাবনার বাইরে। তারপর স্টেশন থেকে টোটো করে গিয়ে কলেজের সামনে গিয়ে নামলাম। তারপর দেখি কলেজের সামনে এত পরিমাণে ভিড়, কারণ আগের দিন তো এত ভিড় ছিল না, আজকে এতটা পরিমাণে ভিড় হয়েছে। তো যত সম্ভব এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে ভিতরে ঢুকলাম, কারণ আমাদের পরীক্ষা ছিল 10:30 থেকে, তো 9:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, সেই জন্য হয়তো ঢুকতে দেয়নি গার্ডরা। তারপর গেলাম, সিট নম্বর খুঁজলাম, নিজের জায়গায় বসলাম ক্লাসরুমের ভিতরে। বসার পরে এত নার্ভাস লাগছিল, কি নার্ভাস লাগবে, কারণ এত পরিমাণে গার্ড দিচ্ছে, কিছু বলার নেই। আর আমার এক্সাম কেমন হয়েছে ওটা আর শুনে লাভ নেই, ওইদিকে আমি যাবই না। তারপর মোটামুটি এক্সামটা দিয়ে বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকের ট্রেনটা মানে এত লেট করে এসেছে, ভালোই হয়েছে, কারণ আমাদের দুটো যাওয়ার কথা ছিল, তো তার আগেই চলে এসেছে ডেটটায়। এটা আগের ট্রেন, একটা ট্রেন। তারপরে আমি নামলাম, নামার পরে মামার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমি মামার বাড়িতে থেকে পরীক্ষা দিচ্ছি। আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, তো এখান থেকে যাতায়াত করতে আমার খুবই সুবিধা হচ্ছে, সেই জন্য এখান থেকেই পরীক্ষা দিচ্ছি। সো গাইস, টাটা।